তুলসীতলায় দিয়ে বাতি, খানকি বলে আমি সতী। এই হয়েছে ফেটুমাগি খানকি মাগির অবস্থা। এতদিন তো উলঙ্গ হয়ে ভিডিও বানিয়েছিল, উলঙ্গ হয়ে, এখন আবার যেই দেখেছে শালা বোকাচুদির ভিউ কম হচ্ছে, অমনি এবার রিমির গাড় মারতে বসে গেছে। হ্যাঁ, ও নাকি কন্ট্রোভার্সি করে না, ও কন্ট্রোভার্সি করে না। হ্যাঁ, ও রিমির গাড় মারছে বসে বসে। শালা লজ্জা করে না রে বোকাচুদি, লজ্জা করে না? রিমি তো শালা তোর হাঁটুর থেকেও ছোট রে। হ্যাঁ, তোর হাঁটুর থেকেও, তোর ছেলের থেকেও অনেক ছোট। তোর ছেলে তো শালা 30 বছরের বুড়ো বোকাচোদা। হ্যাঁ, তুই আবার শালা রিমির সাথে তুলনা করছিস তুই? ওর মা নাকি ওকে শিক্ষা দিতে পারেনি, পিঙ্কি দি ওকে শিক্ষা দিতে পারেনি, ও পরোটা ছিঁড়ে ছিঁড়ে ওকে খাইয়ে দিতে হয় রিমিকে। বেশ করে দেয় শালা, বেশ করে। ওর একটা মাত্র মেয়েকে আধিক্ষেতাপনা করে। তুই কি শিক্ষা দিয়েছিস বোকাচুদি? তুই কি শিক্ষা দিয়েছিস রে তোর ছেলেকে? হ্যাঁ, তোর যে পর্ন ভিডিওগুলো যে তুই করতি, এখন ভদ্র হয়ে গেছো তুমি, এখন ভদ্র হয়ে গেছো খানকি মাগি। তুই যে ওই পর্ন ভিডিওগুলো করতি, শাড়ি ট্র্যাপিং, এই সেই, ওই ইনস্টা থেকে ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় নোংরামি করে বেরিয়েছিস, দুধ দেখিয়ে গুদ দেখিয়ে বোকাচুদি। আর সেগুলো তোর ছেলে তুলে দিত, সেগুলো তোমার মনে পড়ছে না? তুমি এখন রিমির গান মারতে বসেছো, ছোট লোক শালা খানকি মাগি। হ্যাঁ, রেন্ডি বেশ্যা। আজকে আমার একে নিয়ে ভিডিও করার কোনো কথাই না ভিউয়ার্স, আজকে আমার পিট্টুকে নিয়ে ভিডিও করার কথা ছিল, কিন্তু আজকে শালা আমি কন্ট্রোল করতে পারলাম না ওর মুখের কথাগুলো শুনে। হ্যাঁ, তুমি রিমির মুখের কালার নিয়ে বিবেচনা করতে বসেছো, হারামজাদি মাগি শালা বোকাচুদি। হ্যাঁ, রিমি কালা, তুমি কি? তুমি ঈশানীর সাথে রিমির তুলনা করতে বসেছো। কত টাকা দিয়েছে রে? হ্যাঁ, তোকে কত টাকা দিয়েছে? কত টাকা দিয়েছে রিতম আর ঈশানী? কত টাকা দিয়ে লুলিয়েছে? ভিউজ হচ্ছে না তো, ওই জন্য ভিক্ষা দিয়েছে, ছুড়ে দিয়েছে না? ছুড়ে দিয়েছে। নে কেয়া খান কি কর, ভিডিও কর, আমাদেরকে নিয়ে টাকা দেবো বলেছে নাকি? ওই জন্য রিমির গান মারতে বসেছো তুমি। ঈশানীর প্রশংসা করবে না? ঈশানী তো তোমারই মতো। ঈশানী তো শুধু রিতম না, আরো অনেকের বাড়া চুষে বেরিয়েছে এতদিন। আর তুমি তো তাই, তুমি তো মানে তারও অধিক। কত বাড়া যে সারা তোমার গুদে ঢুকেছে তার কোনো ঠিক নেই, তার কোনো ঠিক নেই। তুমি আবার বসেছো রিমিকে নিয়ে না? সেদিনকে কিছুদিন আগে শুনলাম রিমির মায়ের সাথে নাকি ও দেখা হয়েছিল, সেখানে কথা হচ্ছে। আবার পিঙ্কি কি পিঙ্কি কাকিমা বোকাচুদি বুড়ি মাগি? পিঙ্কি তোমার কাকিমা হয়? পিঙ্কি দি তোমার কাকিমা হয়? সালা আমরা তোমার থেকে ছোট, আমরা পিঙ্কি দি বলছি, আমি পিঙ্কি দি বলছি, আর তুমি বুড়ি মাগি হয়ে 50 বছর 45 বছরের বুড়ি হয়ে তুমি পিঙ্কি দিকে পিঙ্কি কাকিমা বলছো। হ্যাঁ, জুতো মারবো সালা, জুতো খেকো। ওই যে গেছিলি কিছুদিন আগে শ্বশুর বাড়িতে, জুতো খেয়ে এসেছিলি, ওইটাই তোর জন্য ঠিক আছে। নয়তো একটা বাচ্চা মেয়েকে সালা বলতে বসেছো তুমি, তুমি তার রং নিয়ে বিচার করতে বসেছো। তোর মতো নোংরা না রে, ও যাই করুক, ওর মা ওকে যাই করুক না কেন, মেয়েটা তোর মতো নোংরা না। বুঝতে পেরেছিস তো? কেন পিঙ্কি দিকে দিয়ে, তপন পালকে দিয়ে কোনো কাজ হয়নি তোমার না? এখন তুমি ওদের গাড়ি লাগতে বসেছো। মানে বলে কি করে শালা তোর মুখে মানায়? হ্যাঁ রে খানকি, তোর মুখে মানায়? তুই যে রিমিকে নিয়ে বলছিস, তোর মুখ, তুই বলছিস কি করে? তুই বলছিস কি করে? তুই তো কিছুদিন আগে স্নান করার ভিডিও করেছিস। হ্যাঁ, পুরো গুদের ফুটো পর্যন্ত দেখিয়েছিস তুই। তুই কি করতে বাকি রেখেছিস তুই ক্যামেরার সামনে? ছিনাল মাগি। হ্যাঁ, এবার বিয়ে করেছিস 50 বার, একটা ছেলে, বাচ্চা ছেলেকে বিয়ে করেছিস, তোর ছেলের থেকে ছোট। আর একটা কথা, ওর কাছে যে আইফোনটা আছে না ভিউয়ার্স, ওটা কি বলে, ইয়ের ভিডিওতে দেখলাম, অরুন্ধতিদির ভিডিওতে দেখলাম। আমার খুব ফেভারিট ওই দিদি অরুন্ধতিদি, আমি অরুন্ধতিদির ভিডিও দেখি। অরুন্ধতিদি বললো কি মামার্থ না কার একটা চ্যানেল আছে, আমি জানি না, আমি দেখিনি, ওর হাজব্যান্ডের সাথে পরকিয়া করেছে এই খানকি মাগি। পরকিয়া করে ওর যে আইফোন 13 যেটা কিনেছে, সেই লোকটা তাকে কিনে দিয়েছে, লোকটা মারা গেছে রিসেন্ট। আবার কিছুদিন আগে তার কাছে 40,000 টাকাও চেয়েছিল। অরুন্ধতিদির মুখে আমি শুনলাম, আমি ভিডিওটা ফলো করিনি, আমি জানি না, আমি যতটুকু শুনলাম আমি জানালাম। হ্যাঁ, লোকের বরের গাড় মেরে বেড়াচ্ছ তুমি, তুমি আবার রিমির বিচার করতে বসেছো। তাহলে জুতো কোথায় আমার? জুতো মুখ পুরি বেহায়া বোকাচুদি, লজ্জা করে না? একটা ছেলের থেকে ছোট বয়সী একটা ছেলেকে নিয়ে লিপকিস করছিস, করে ভিডিও দিচ্ছিস। তোর মায়ের কি শিক্ষা রে? হ্যাঁ রে, তোর মায়ের কি শিক্ষা? তোর মা তোকে ল্যাংটো হতে শিখিয়েছে। রিমির মা রিমিকে পরোটা ছিঁড়ে খাওয়াতে শিখিয়েছে, সেটা অনেকটাই ভালো। পরোটা ছিঁড়ে খাইয়ে দেয় মুখে, সেটা অনেকটাই ভালো, ল্যাংটো তো হয় না। আর তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে রে বেজন্মা খানকি মাগি? হ্যাঁ, কি শিক্ষা দিয়েছে? ল্যাংটো হও ক্যামেরার সামনে এসে। সালা মা তুলে বলেছিস, তোকেও বললাম বোকাচুদি। রূপ নিয়ে কথা বলছে সালা, ওর ছেলের থেকে ছোট বাচ্চা মেয়েটা, তাকে নিয়ে তুমি বলতে বসেছো। তুমি ঈশানীকে নিয়ে, তুমি রিমিকে নিয়ে তুমি বলতে বসেছো। ঈশানী যত খারাপই হোক, আমি মানলাম ঈশানী খারাপ, বাট তোর মতও না রে, তোর মতও না। পোকা চোদা শালা, তোমার লজ্জা করে না তোমার রিমিকে নিয়ে বলতে? কোন মুখে তুই বলতে পারলি? তুই রিমিকে কোন মুখে বললি? ছোট লোক মাগি কোথাকার। অনেক দিন ওকে নিয়ে ভিডিও করি না, অনেক দিন, প্রায় 8-9 মাস হয়ে গেল বোকাচুদিকে নিয়ে কোনো ভিডিও করিনি আমি, কিন্তু আজকে করতে আমি বাধ্য হলাম। মনে নেই সেই স্নানের ভিডিও? হ্যাঁ, দুধের বোটাগুলো পর্যন্ত দেখিয়েছিস তুই, গুদের ফুটোটা পর্যন্ত দেখাতে বাদ রাখিসনি। তুই শিক্ষার কথা বলিস? থু শালা, থু কি তোকে বোকাচুদি? তুই রিমির সাথে তুলনা করছিস? তোর স্কিন আর রিমির স্কিন
তুই তো নোংরামি করে করে তোর স্কিন ওরকম হয়েছে, বুড়ি মাগি, বুড়ি কোথাকার। আর রিমি নোংরামি করেনি রে, রিমি একটা ছেলেকে নিয়েই ছিল, সে ওর গাড়ি লাথি মেরেছে, ওর মায়ের কাছে ওর মতো আছে। ওকে নিয়ে মরেছিস কেন তুই? কেন বিশ্বকে নিয়ে আর হচ্ছে না? আর হচ্ছে না, ভিউ হচ্ছে না তো, এবার রিমিকে নিয়ে বলতে হবে, আবার কন্ট্রোভার্সি করতে হবে। আমি কন্ট্রোভার্সির মধ্যে থাকি না, আবার এদিকে যে ভিউ কমে গেছে অমনি এবার কন্ট্রোভার্সি করতে বসে গেছে। ল্যাংটো হলো, ল্যাংটো হয়ে মানে লাখ লাখ সাবস্ক্রাইবার কামিয়ে নিল। তারপর ল্যাংটো হতে 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 যখন ওর ল্যাংটামো আর কেউ দেখছে না, একঘেয়ে হয়ে গেছে, তখন ঢোকালো বিশ্বকে। হ্যাঁ, তারপরে বিশ্বকে নিয়ে হতে হতে কি হলো, বিয়ে। বিয়ে কতবার তুই বিয়ে করেছিস বিশ্বকে বলতো, কতবার দেখিয়েছিস? একটা মানুষের বিয়ে হয় একবার, আর কতবার তুই একটা মানুষকে বিয়ে করেছিস, তাও আবার তোর ছেলের চেয়েও ছোট, ছেলের চেয়েও ছোট, তাকে বিয়ে করেছিস কবার তুই? 8 থেকে 9 বার খালি দেখেছি ওর বিয়ের ভিডিও, ওর খালি বিশ্বর সাথে ওর খালি বিয়ে হচ্ছে। হ্যাঁ, আর ওই যে পর্ন ভিডিওগুলো যে তুই করতি, তুই যে শিক্ষার বড়াই করিস, তোর লজ্জা করে না? তোর ছেলেটা তো তোর গুদের ফুটোটাও দেখিয়েছে রে ক্যামেরায়, তোর ছেলেও দেখেছে, তোর ছেলেও দেখেছে, মায়ের দুধ দেখেছে, তোর দুধ তোর ছেলেকে দেখিয়েছিস। এত নীলা যা তুই, বোকাচুদি, সত্যি বলছি, বিশ্বাস কর, আমার কাছে জুতো থাকলে না তোর গালের মধ্যে ফটাফট জুতোর বাড়ি মারতাম, সালা গাড়ে মেরে তোমার গাঁড় ফাটিয়ে দিতাম একেবারে, বোকাচুদি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও আমার আসবে পিট্টুকে নিয়ে। আমি আবার এসেছি, আমার না সত্যি বলছি ভিউয়ার্স, আমার না মানে ভালো লাগে না কন্ট্রোভার্সি, আমি করতে সত্যি চাই না, বাট মানে কিছু কিছু ক্ষেত্রে না, এই যেরকম আজকে দেখলাম, আমি দেখবে আমি কন্ট্রোভার্সির মধ্যে অতটাও আমি নিজেকে অতটা লিপ্ত করি না, বাট কিছু কিছু জিনিস যেগুলো মনে করি যে সত্যি খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায়ভাবে বলছে, সেগুলো। আজকে একটা বুড়ি মাগি, আজকে যে মেয়ে ছেলেটা দিনের পর দিন ল্যাংটো হয়ে খানকি বৃত্তি করে পরপুরুষের পাশে শুয়ে লোকের সংসার ভেঙে ব্যভিচার করে, সে কি করে একটা বাচ্চা মেয়েকে নিয়ে বাজে বাজে কথা বলতে পারে? রিমিকে নিয়ে বলতে বসেছে, ওটাই আমার মাথাটা গরম হয়ে গেল, আমি সত্যি থাকতে পারলাম না। দেখো, এও কিন্তু ফেটুও কিন্তু আমার কন্টেন্ট, ফেটুও আমার কন্টেন্ট। আমার কাছে একটাই কথা, ও নিজে এত নোংরামি করেছে, সবাই দেখে নিল। ওর কিন্তু সমস্ত তোর ভিডিওর সমস্ত স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং করে আমি রেখে দিয়েছি, জানিস তো, দেখাতে পারি, বাট দেখাবো না তো। ওই কথায় কথায় মানুষকে স্ট্রাইক দেয়া, কথায় কথায় মানুষকে স্ট্রাইক দেয়া, হারামির বাচ্চা সালা। ঠিক করেছে সোমা, তোর মুখে লাথি মেরেছে, ঠিক করেছে, এটাই উচিত। কাজ করিয়ে নিয়েছে, নিয়ে লাথি মেরেছে, বেশ করেছে সালা, হারামির বাচ্চা। যাই হোক, তো সেই কারণে এসছি। আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, ভীষণ ভুগেছি আমি কান নিয়ে, প্রচণ্ডভাবে কানে একটা প্রবলেম হয়েছিল আমার। তো এখনও যদিও আমি পুরোপুরি সুস্থ এখনও হতে পারিনি ভিউয়ার্স, আমার কানে ভ্যাকিউম করতে হবে, ঠিক আছে? কানে একটা ইনফেকশন হয়েছে, খুব বাজে রকমের ইনফেকশন। কানে ওষুধ দিচ্ছি, আর হচ্ছে ওষুধ খাচ্ছি, মেডিসিনও নিচ্ছি, আর ওটা ভ্যাকিউম করতে হবে। ভ্যাকিউম করবার পরে তোমার ময়লাটা বেরিয়ে আসবে ভ্যাকিউম করলে। তারপরে হচ্ছে তোমার এক্সরে করতে হবে, এক্সরেতে যদি কানের পর্দা ফুটো বেরোয়, তাহলে বলছে একটা ছোটোখাটো কানের একটা অপারেশন করতে হবে। তো তোমরা সবাই প্রে করো যাতে কানের পর্দা এক্সরে করলে পরে যাতে ফুটো না বেরোয়। তো প্রচণ্ড যন্ত্রণায় কাতরিয়েছি, বিশ্বাস করবে না কি যন্ত্রণা, মানে 6-7 দিন প্রায় কান নিয়ে প্রচণ্ড ভুগেছি, এমনকি ফিভার পর্যন্ত চলে এসেছিল। তারপরে মানে ওই তখন থেকে ব্রেক হয়ে গেল কন্ট্রোভার্সি। আমি না কারোর ভিডিও দেখি না, আমার কন্টেন্ট রিমির ভিডিও দেখি না, প্রীতম দিশানির ভিডিও দেখি না, ওরা আমার কন্টেন্ট। হ্যাঁ, পিট্টুর ভিডিও দেখি, পিট্টুর সাথে আমার অনেক ব্যাপার, অনেক কথা আছে, আমি সবই বলবো। মানে জাস্ট খুব মানে ভাবতে পারছি না, ওয়াইটিতে এসে যা দেখলাম, মানে যা অভিজ্ঞতা হলো, সে মানে বলার মতন নয়। মানে আজকে যাকে দেখছি ভালো, কালকে সে দেখছি পাল্টি খেয়ে গেছে। তো খুব খারাপ লেগেছে পিট্টুর কয়েকটা জিনিস, আমি ওকে প্রচণ্ড সাপোর্ট করেছি, খুব ভালো লাগতো ছেলেটাকে, বাট ও এরকম হয়ে গেল, মানে আমি তো জাস্ট অবাক। তো যাই হোক, আমি নেক্সট ভিডিও ওকে নিয়ে আসবো, তোমরা সবাই অপেক্ষা করো, আর প্লিজ কিছু মনে করো না। তোমরা পারলে পরে ওই ফেটু মাগির ভিডিওটা গিয়ে দেখে এসো, যেটার কথা আমি হয়তো বা তোমরা দেখেছো। আমি বললাম না, আমি এতদিন কন্ট্রোভার্সির মধ্যে ছিলাম না, আমি জানি না, তো সেটাই আর কি দেখলাম, তো সেই জন্য বললাম। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরে আসছি, কালকে আবার আসছি পিট্টুকে নিয়ে। চলো, টাটা।